নমস্কার বন্ধুরা, আমি অর্পিতা ভিলেজপুর থেকে সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো মান কচু বাটা। তো দেরি না করে চলুন শুরু করা যাক। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গ্রাম বাংলার অতি পরিচিত কাঁচা মান কচু বাটা আর গ্রাম্য স্বাদে। এখানে আমি এক টুকরো নিয়েছি মান কচু। মান কচুটাকে মাটি থেকে তোলার পরে একবার আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম। কাটার পরে আবার একবার ধুয়ে নেব। মান কচুটাকে আমি মাঝে মাঝে কেটে নিয়েছি। এবার আমি 4 টুকরো করে মান কচুটা কেটে নিচ্ছি। মান কচু বাটা আপনারা অনেক রকম বানিয়ে খেয়েছেন, একবার আমার মতো করে বানিয়ে খেয়ে দেখবেন। আর আজকে আমি একটু অন্যরকমভাবে মান কচু বাটাটা বানাবো, তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন। মান কচুর খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি, আর খোসাটা একটু মোটা মোটা করে ছাড়িয়ে নিতে হবে। দেখুন, পরিষ্কার করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এইভাবে সব মান কচুর খোসাগুলোকে ছাড়িয়ে নেব। মান কচুর খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে। আবার একবার ধুয়ে নেব। মান কচুটা ধুয়ে নিয়ে চলে এসেছি। আর আমি নিয়েছি এখানে একটা গ্রেটার। আজকে আমি আর বটি বা ছুরি দিয়ে কাটবো না, এই গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। আপনারা চাইলে একটু ছোট ছোট করে কেটেও নিতে পারেন। এইভাবে গ্রেট করে নিলে শিলনোড়া দিয়ে বাটতে সুবিধা হয়। আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন। সব মান কচুটা এইভাবে গ্রেট করে নেব। আর দেখুন, সব মান কচুগুলো গ্রেট করা হয়ে গেছে। এবারে বেটে নেব। অনেকটা মান কচু আছে, একবারে বাটা যাবে না, দুবারে বেটে নিতে হবে। প্রথমে আমি একবার বেটে নেব, তারপরে আর একবার বেটে নিলেই হয়ে যাবে। আর একদম মিহি করে বেটে নিতে হবে। দেখুন, মিহি করে বাটা হয়ে গেছে। আর কয়েকবার বেটে নেব। দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন। আপনারা যদি নিরামিষভাবে বানাতে চান তাহলে রসুনটা বাদ দিয়ে দিতে পারেন। রসুনটা বেটে নিয়েছি। দিয়ে দেবো শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা। আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন। ঝালের জন্য আমি দিয়ে দেব শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা। এখানে আমি 2 রকম লঙ্কা ব্যবহার করেছি। শুকনো লঙ্কাটাকে পুড়িয়ে নিয়েছিলাম, লঙ্কাটা বেটে নিচ্ছি। যে যেমন ঝাল খাবে সেভাবে দিয়ে দিতে হবে। লঙ্কাটাকে ভালোভাবে মিশিয়ে বেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি পাকা তেঁতুল। তেঁতুলটাকে একটু থেতলে নিচ্ছি। এবারে তেঁতুলটাও বেটে নেব। তেঁতুলটাও বেটে নিয়েছি। দিয়ে দেবো স্বাদ মতো নুন। স্বাদ মতো নুন চিনি দিয়ে দিচ্ছি। নুন চিনিটা বেটে মিশিয়ে নেব। বাটা হয়ে গেছে, শিল থেকে তুলে নেব। একটা বাটিতে তুলে নিয়েছি। বেশ কিছুটা দিয়ে দেব সরষের তেল। আবার কিন্তু আমি হাত দিয়ে মাখবো না, চামচ দিয়ে তেলটা মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, কাঁচা মান কচু বাটা এতটাই টেস্টি হয় যে একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। একবার হলো আমার মতো করে কাঁচা মান কচু বাটা
বানিয়ে খেয়ে দেখতে পারেন। গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে। আজকের ভিডিওটি আমার ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন।